রশিদ সাহেব। মাত্র কুরবানি ঈদের 3 দিন পরে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলায় একটা গাছ বের হলো। সে গাছের ভিতর থেকে নাকি কথার আওয়াজ আসে। আওয়াজ নাকি 2-4 জন শুনছে, কথার জবাব আসে। গাছকে যদি বলে ভাই কেমন আছো, গাছ বলে ভালো আছি। দুপুরে কি দেখাইছো, গাছের ভিতর থেকে বলে মুরগি বা গরু দেখাইছি। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করেছে। দেখেন না আপনারা, নারী পুরুষ লাইন দিচ্ছে, ওই গাছে এসে চুমু দিচ্ছে, কেউ গাছের সাথে পিঠ ঠেকাচ্ছে, কেউ গাছ ধোয়া পানি নিয়ে গিয়ে খাচ্ছে। আপনারা বলেন, কেউ বলতেছে এটা জিন, কেউ বলতেছে এটা পরী, কেউ বলতেছে ভূত। আর যাই হোক না কেন, জিন পরীর গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গাছের কাছে, কোনো মাছের কাছে কোনো কিছু চায়, কোরআন আর সুন্নাহ প্রমাণ করতেছে এটা 100% খাঁটি শিরক। জোরে বলেন কথা ঠিক না? মনে রাখবেন, ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোন অ্যান্সার নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম ছোট্ট একটি জেলার নাম হলো আপনাদের জয়পুরহাট। বৃহত্তর বগুড়ার বর্তমান জয়পুরহাট জেলার কালাই উপজেলা, না কালাই উপজেলাধীন বেগুন গ্রাম। আজকে এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, আজকে মাগরিবের নামাজ নয় বরং জোহরের সালাতের পর থেকে এত রাত পর্যন্ত যারা কথা বলেছেন, সমস্ত সম্মানিত ওলামায়ে কেরামগণকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আমার পূর্বে যিনি আপনাদের সামনে কথা বলেছেন, আমার স্নেহধন্য সারা বাংলাদেশে পরিচিত মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, মঞ্চ উপবিষ্ট অত্র এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব, ডানে বসা আমার স্নেহাস্পদ মাওলানা মেহেদি হাসান, এবং এ মাহফিলের যিনি আয়োজক, আপনাদের সহযোগিতা আয়োজন করেছে আমার স্নেহের ছোট ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী, এবং সর্বোপরি আপনাদের একটু পরেই যিনি এসে দীর্ঘদিন পরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে দোয়ায় শরীক হবেন, করবেন, সারা বাংলাদেশে পরিচিত বক্তা, এদেশের মাটি ও মানুষের প্রিয় মুখ আলহাজ মুফতি মাওলানা ফজলুর রশিদ সাহেব। মাত্র কুরবানি ঈদের 3 দিন পরে বাংলাদেশের বৃহত্তর ফরিদপুর জেলায় একটা গাছ বের হলো। সে গাছের ভিতর থেকে নাকি কথার আওয়াজ আসে। আওয়াজ নাকি 2-4 জন শুনছে, কথার জবাব আসে। গাছকে যদি বলে ভাই কেমন আছো, গাছ বলে ভালো আছি। দুপুরে কি দেখাইছো, গাছের ভিতর থেকে বলে মুরগি বা গরু দেখাইছি। এই ঘটনাটা যখন ভাইরাল হয়ে গেল, বিভিন্ন জায়গা থেকে লোক আসা শুরু করেছে। দেখেন না আপনারা, নারী পুরুষ লাইন দিচ্ছে, ওই গাছে এসে চুমু দিচ্ছে, কেউ গাছের সাথে পিঠ ঠেকাচ্ছে, কেউ গাছ ধোয়া পানি নিয়ে গিয়ে খাচ্ছে। আপনারা বলেন, কেউ বলতেছে এটা জিন, কেউ বলতেছে এটা পরী, কেউ বলতেছে ভূত। আর যাই হোক না কেন, জিন পরীর গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গাছের কাছে, কোনো মাছের কাছে কোনো কিছু চায়, কোরআন আর সুন্নাহ প্রমাণ করতেছে এটা 100% খাঁটি শিরক। জোরে বলেন কথা ঠিক না? মনে রাখবেন, ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরকের কোন অ্যান্সার নাই। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আলেম আলামা আছেন, ইন্না হলো হরফে মুসাব্বাবিল ফাইল, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ। কোন আয়াতের শুরুতে যদি থাকে অবশ্যই, আবার শেষে হলো আজিম, অবশ্যই বড়, তার মানে তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন অবশ্যই সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। ধরে বলেন নাউযুবিল্লাহ। এটাকে যখন ভাইরাল করা হলো, এরপরে কি হলো, একজন বলতেছে না এটা সত্য। কিভাবে বলতেছে? স্বপ্নে একজন দেখছে এই গাছের ভিতরে একটা জিন আছে, এই জিনের কাছে এসে গাছের কাছে যা চাবে তাই আল্লাহ পূরণ করবে। স্বপ্নে দেখছে। আচ্ছা বলেন তো, ওই লোকের স্বপ্ন যদি সত্য হয়,
তারপরেও কি বলেন একার কাছে যাওয়া যাবে? ওই মানুষের স্বপ্ন দেখা সত্য, জিন হয়তো দেখাইছে, কিন্তু মানুষের স্বপ্ন কোনোদিন সত্য হয় না। প্রমাণ করতেছে পবিত্র কোরআনের সূরা সফফাতের আয়াত। হযরত ইব্রাহিম নবী ইসমাইলকে বলতেছে, বাবা আমি রাতের বেলা দেখলাম, ক্বালা ইয়া আবাতিফ আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি স্বপ্নে যেটা দেখছেন আমাকে আপনার ধৈর্যশীল হিসাবে পাবেন, আপনি জবেও করেন। আচ্ছা বলেন তো, ইব্রাহিম নবী স্বপ্নে দেখে সন্তানকে জবে করলো, তার মানে নবীদের স্বপ্ন 100% সত্য। শয়তান নবীদের সুরত নিতে পারে না, স্বপ্নে দেখাতে পারে না। নবীদের স্বপ্ন 100% সত্য। উম্মতের স্বপ্ন কি সত্য হতে পারে? আপনাদের জানা দরকার। তাফসীর মাঝারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নবীদের স্বপ্ন শতকরা 100% সত্য। বলেন কয় পার্সেন্ট সত্য? আর উম্মতের স্বপ্ন 3 প্রকার, আপনাদের মুখস্থ করতে হবে। আপনাদের এই ওয়াজটা শুনলে কোনো হুজুরের কাছে স্বপ্নের তদবির নেওয়ার যাওয়ার দরকার নেই, আজ থেকে আপনিই হুজুর হতে পারবেন। আমরা যে স্বপ্ন দেখি, উম্মতের স্বপ্ন 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বর হলো খিয়ালি। 1 নম্বর কি বলেন? খিয়ালি। 2 নম্বর হলো রহমানি, আর 3 নম্বর হলো শয়তানি। 1 নম্বর কি? খিয়ালি। খিয়ালি কাকে বলে? এই যে বক্তারা ওয়াজ করতেছে আপনারা দেখেছেন, এই যে বক্তাদের এটা কিন্তু দিনের বেলা যা বলে রাতের বেলা তাই একটা খেয়াল। কিন্তু আমার মনে আছে, আমি দাখিল আলিম পরীক্ষা দিয়ে বগুড়াতে একটা মেসে ছিলাম। আমার রুমমেট ছিল একটা দোকানদার। তো আমি দেখতাম রাতের বেলা যখনই জায়গা পাইতাম ওই লোকটা মাঝে মাঝে বলতো, ভাই শেষ কথাটা বলে দেন, আপা কত দিবেন বলেন, আর একটু হলেই দিয়ে দিব। তা আমি মাঝে মাঝে বলতাম, মানিক ভাই স্বপ্নের ভিতরে কোনোদিন আপনি এই কথা ছাড়া বলেন না, শেষ কথা বলে দেন। আপা বলেন আর কত দিবেন, কারণটা কি? বলে ভাই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মালিক বসে থাকে, আমরা 2 কর্মচারীর জেকের একটাই, ভাই কত দিবেন? 500, আর কিছু দেন, শেষ কত পারবেন? লাভ হলে দিয়েই দিতাম। এই বলতে বলতে পরিস্থিতি এইরকম, এখন ঘুমের ভিতরে দেখে আপা আসতেছে, আমরা বলতেছি। এর নাম হলো খিয়ালি। এর নাম কি বলেন? রহমানি কি? রহমানের স্বপ্ন হলো আপনি দেখতেছেন আপনি কাবা শরীফ জিয়ারত করতেছেন, তার মানে আল্লাহ আপনাকে দেখাচ্ছে, বান্দা আমি চাই তুমি হজে যাও, হজের নিয়ত করবেন। এর নাম হলো রহমানি, আল্লাহ দেখায়। আর শয়তানি কি? শয়তান বলতেছে অমুক পীরের মাজারে গিয়ে যদি একটা খাসি বা গরু দিয়ে মানত করে তাবারক দিয়ে ঢোল পিটায় এই করতে পারো, তাহলে তুমি 3 কোটি টাকার মালিক হবে। এই গাছের ভিতরে জিন আছে, জিনের কাছে গিয়ে চাইলে তোমার পেটে বাচ্চা আসবে। যত টুপি মাথায় দিয়ে স্বপ্নে দেখেন, যেই স্বপ্নে দেখাক, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শিরক আর কুফরযুক্ত কোনো যদি স্বপ্ন হয়, আল্লাহর কসম এটা শয়তান দেখায়, এটা শিরক, এটা মেনে নিলে তার ঈমান থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এরপরে প্রশাসন কি করেছে? সঙ্গে সঙ্গে প্রশাসন গাছটা কেটে দিয়ে বাংলাদেশের মানুষকে শিরক থেকে বাঁচিয়েছে। তাহলে আমাদেরকে ইসলাম শিখাইলো হযরত ইব্রাহিম নবীর প্রথম শিক্ষা। আর যাই করে না কেন অবশ্যই আমাদেরকে শিরক বাদ দিতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক?